জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানিয়ে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানিয়ে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানিয়ে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ইষ্ট গ্রহণে কর্মফল নিয়ন্ত্রিত হয় কখন। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, ইষ্ট গ্রহণ করার পর আমাদের কর্মফলগুলি কিভাবে নিয়ন্ত্রিত হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রত্যেকটি কর্মই আমাদের মাথায় একটা ছাপ ফেলে এবং ব্যুৎপত্তিও সৃষ্টি হয় সেই অনুযায়ী। সেই ব্যুৎপত্তি আবার পরে আমাদের কর্মকে পরিচালিত করে। সদ্গুরু গ্রহণ করার পর ওই ব্যুৎপত্তির মধ্যে যদি এমনতর পরিবর্তন সৃষ্টি হয় যার দরুন আমাদের প্রবৃত্তি মুখরতা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকে পরিচালিত হয়, তাহলেই কর্মফলের কিছুটা নিরসন হচ্ছে বলে বোঝা যায়। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, নাম ধ্যান খুব করতে হয়, তখন মস্তিষ্কের বহু গুপ্ত ও সুপ্ত প্রবণতা আত্মপ্রকাশ করে, আর প্রত্যেকটা ধরে ধরে ইষ্টের দিকে মোড় ফেরাতে হয়। প্রত্যেকটি চিন্তা, বাক্য ও কর্ম আত্মকেন্দ্রিক না হয়ে ইষ্টকেন্দ্রিক হয়ে উঠা চাই। এক কথায় সত্তার আমূল রূপান্তর না হলে হয় না। যে জীবনটা এতদিন ঘুরছিল আমি আমার বলে, তা আবর্তিত হওয়া চাই ইষ্ট সর্বস্ব হয়ে। ইষ্টের জন্য আমি এই বোধটা পাকা হওয়া দরকার। এই ছিল আজকের নিবেদন। আবারও পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।